নমস্কার, আমি কৌশিক কাশ্যপ। সম্ভবী এসটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত এপিসোড অবধি আমরা শনিদেবের মীন রাশি গৃহে যাত্রায় কন্যা রাশিস্থ চিত্রা নক্ষত্রের ফলাফল অবধি শুনেছিলাম। আজকে পরবর্তী চিত্রা নক্ষত্র তুলা রাশির ফলাফল থেকে রেবতী নক্ষত্র মীন রাশির গৃহে রেবতী নক্ষত্রের অবস্থানে মানুষদের কিরকম চলবে, আগামী মীন রাশির গৃহে শনিদেবের অবস্থানের ফলে সেটা বাদবাকিটা আলোচনা করছি। যারা তুলা রাশির চিত্রা নক্ষত্র, অর্থাৎ তুলা রাশি আপনার এবং চন্দ্রের পাশে 14 নম্বর লেখা আছে, অর্থাৎ চিত্রা নক্ষত্রের মানুষজন, তাদের জন্য যাবতীয় কিছু পার্থিব ভোগ, সুখ, স্বাচ্ছন্দ্য, সন্তানাদি প্রাপ্তি, গাড়ি বাড়ি, জব, প্রমোশন, ইনকাম সব কিছুর প্রভূত পরিমাণ বৃদ্ধি হতে চলেছে। অর্থাৎ এক কথায় বলা যায় ফ্যান্টাস্টিক, ফ্যাবিউলাস আপনাদের জন্য। যদি আপনি পলিটিশিয়ান হন, চিত্রা নক্ষত্র তুলা রাশির মানুষ আপনি, এবং আপনি পলিটিক্যাল যে কোনো দলে আছেন, পলিটিশিয়ান আপনি প্রফেশনালি, তাহলে আপনার জন্য উচ্চ পদ বা মন্ত্রিসভায় একটা চেয়ার প্রাপ্তি আপনার জন্য হয়তো অপেক্ষা করছে। যারা আধ্যাত্মবিজ্ঞান, ধর্মচারণ, প্রকৃতপক্ষে জ্যোতিষশাস্ত্রের সঠিকভাবে অধ্যয়ন এবং তারকে নিয়ে কর্ম করেন, তাদের নাম যশ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে এবং ইনকামও প্রচুর পরিমাণ বাড়বে। তুলা রাশির চিত্রা নক্ষত্রের মানুষদের যেদিকে খালি একটু নজর বিশেষ করে রাখতে হবে, সচেতন থাকতে হবে, সেটা হচ্ছে সন্তানদের শরীর স্বাস্থ্য এবং সন্তানদের কিছু অ্যাটিটিউড এবং তাদের কিছু ভাবনা আপনাদের কিন্তু টেনশনে ফেলতে পারে। সেই জায়গায় সন্তানদের সঠিকভাবে টেক কেয়ার করবেন, তাদের চাল চলন, কথাবার্তা ঘাবড়ে না গিয়ে, অহেতুক কনফ্রন্টেশনে না গিয়ে তাদের সঠিক দিশায়, সঠিক রাস্তায় আনার কর্ম তুলা রাশির চিত্রা নক্ষত্রের মানুষদের করতে হবে। বাদ বাকি এটাকে মেনটেন করতে পারলে সার্বিকভাবে তুলা রাশির চিত্রা নক্ষত্র, অর্থাৎ 14 নম্বর নক্ষত্র তুলা রাশিস্থ আপনার যদি হয়, তাহলে ফ্যান্টাস্টিক মীন রাশির গৃহে শনিদেবের অবস্থানে আপনাদের ফলপ্রাপ্তি হতে চলেছে। এর পরবর্তী ক্ষেত্রে সাতী নক্ষত্র আপনাদের কর্ম, অর্থাৎ যারা জব সেক্টরে আছেন বা যারা ব্যবসাদার আছেন, তুলা রাশির 15 নম্বর নক্ষত্র সাতী নক্ষত্রের মানুষ, তাদের কর্ম এবং ব্যবসায়িক ক্ষেত্রে বৈদেশিক যোগাযোগ বৃদ্ধি পাবে। খালি একটা জিনিস মাথায় রাখবেন, অন্য জাত ধর্মের মানুষদের সঙ্গে এক্সট্রা ম্যারিটাল কোনো অ্যাফেয়ার্সে দয়া করে জড়াবেন না, তাহলে পারিবারিক ক্ষেত্রে ভয়ঙ্কর সমস্যার মুখে কিন্তু পড়বেন, যেখানে পজিটিভটা অহেতুক নেগেটিভের দিকে চলে যাবে। সুতরাং এই জায়গায় আপনাদের একটু সজাগ সচেতন থাকতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা বাড়তে পারে, সেই জায়গাটা আপনাদের টেক কেয়ার করতে হবে। সাধারণভাবে এই যে ট্রানজিটটা মীন রাশির গৃহে শনিদেবের হচ্ছে, এই সময় খুব বেশি প্রয়োজন যদি না পড়ে, তাহলে জব কিংবা গৃহ কোনোটাই পরিবর্তন করবেন না। অর্থাৎ নতুন গৃহ ক্রয় বা আদার্স কিছু দয়া করে একটু পেন্ডিং রাখুন। জব পরিবর্তন করতেই হবে, বা জব চলে গিয়েছিল নতুন জব পেতে হবে, সেক্ষেত্রে তো পরিবর্তন না, নতুন কিছু পাচ্ছেন। তাছাড়া যা চলছেন কর্ম এবং গৃহ, সেই জায়গায় অবশ্যই স্ট্যাটাসকো বজায় রাখুন। কর্মের জন্য বাইরে যাতায়াতও বাড়তে পারে এবং বিদেশি যোগাযোগ শুরুতেই বললাম সেটা তো এমনিই বাড়তে পারে, তার চেষ্টা করা যেতেই পারে, কোনো অসুবিধা সেক্ষেত্রে কিছু নেই। যদি আপনি পলিটিশিয়ান হন, সাতী নক্ষত্রের মানুষ কিন্তু তুলা রাশি, যদি পলিটিক্যাল কোনো পার্সন আপনি হন, তাহলে পাবলিকের সঙ্গে রিলেশনশিপ, কমিউনিকেশন বাড়ানোর চেষ্টা করবেন। আপনাদের পায়ের ক্ষেত্রে কোনো রকম সমস্যা কিন্তু আসতে পারে, সেই জায়গায় একটু সজাগ সতর্কতা অবলম্বন করতে হবে। এর পরবর্তী ক্ষেত্রে তুলা রাশির বিশাখা নক্ষত্রের মানুষজন, সাধারণভাবে আপনাদের পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে, অথবা শেয়ারে ইনভেস্ট করেছিলেন, সেখান থেকে হয়তো একটু ভালো লাভ আসতে পারে। এখন যা শেয়ার বাজারের অবস্থা, এখন তো হবে না, কারণ রক্তাক্ত শেয়ার বাজার, তাই না? শেয়ার বাজারের মোটামুটিভাবে যাদের পোর্টফোলিও আছে, সেই পোর্টফোলিও এত লাল, সেটা দেখালে মোটামুটি রেল লাইনের রেল দাঁড়িয়ে যাচ্ছে, কিংবা বাস স্ট্যান্ডের বাস স্টপের বাস দাঁড়িয়ে যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে না, হয়তো লেটার অফ দ্য ইয়ার বা সামনের বছর গিয়ে আপনাদের শেয়ারজনিত জায়গা থেকে যথেষ্ট লাভ আসতে পারে, অথবা এখন যদি বুঝে শুনে ইনভেস্ট করেন, তাহলে আগামী বছর বা 2027-এ সেখান থেকে ভালো প্রফিট আপনারা বুক করতে পারেন, যারা বিশাখা নক্ষত্রের তুলা রাশির মানুষজন আছে। তবে যদি কোনো রকম ট্যাক্স ফাঁকি দেন বা ইল্লিগাল
ইনকাম করেন, সেটাকে ভাবেন ফাঁকি দিয়ে রেখেছি, তাহলে কিন্তু শাস্তির খাড়া আপনাদের ঘাড়ে পড়তে পারে। সেই জায়গায় সচেতন হবেন, আশা করি এগুলোকে অ্যাভয়েড করবেন। বিদেশে চাকরি যদি আপনারা চেষ্টা করেন, বিদেশে চাকরি আপনাদের হতে পারে। যদি পলিটিশিয়ান হয়ে থাকেন, বিশাখা নক্ষত্র তুলা রাশির মানুষ আপনি, অর্থাৎ 16 নম্বর নক্ষত্র তুলা রাশি আপনার, তাহলে পাবলিকের সাথে সঠিক পপুলারিটি ধরে রাখার জন্য কমিউনিকেশন বাড়ান, আরও বেশি পপুলার আপনি হতে পারবেন। আপনারও শরীরের নিম্নাংশের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, সেই জায়গাটা একটু দেখে শুনে টেক কেয়ার করে চলবেন। এর পরবর্তী ক্ষেত্রে বৃশ্চিক রাশি কিন্তু বিশাখা নক্ষত্র, অর্থাৎ বিশাখা নক্ষত্রে যে একটা পাত বৃশ্চিক রাশির গৃহে আসে, অর্থাৎ 16 নম্বরই নক্ষত্র আপনার, কিন্তু রাশি আপনার বৃশ্চিক। ওভারঅল একটা দুর্দান্ত সময়ের মধ্যে আপনার সময় কিন্তু আসতে চলেছে, সুতরাং সেটাকে এনজয় করতে হবে, সেটাকে অ্যাচিভ করতে হবে। সন্তানের থেকেও নানাবিধ ক্ষেত্রে আপনি সুখ পাবেন। যারা বিশেষত প্রফেশনালি মিউজিক বা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, যারা বিভিন্ন ক্ষেত্রে কাউন্সিলার্স আছেন, মানে বিভিন্ন কাউন্সিলিং পার্টে আছেন, কনসালটেন্সি পার্টে আছেন, যারা পলিটিক্যাল স্পোক্স পারসনস আছেন, যারা বিভিন্ন বৈদিক স্কলার আছেন, যারা কথা বলে বিভিন্ন রকম ভাষ্য দিয়ে কিংবা বিভিন্ন রকম সৎসঙ্গ অর্গানাইজ করেন, তাদের নেম, ফেম এবং ইনকাম যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাবে এবং সেই জায়গাটা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের মানুষদের জন্য যথেষ্ট পরিমাণ ভালো হতে চলেছে। এর পরবর্তী ক্ষেত্রে অনুরাধা নক্ষত্র বৃশ্চিক রাশি, অর্থাৎ 17 নম্বর নক্ষত্র বৃশ্চিক রাশিস্থ। পিতা মাতা এবং সন্তানদের নিয়ে আপনাদের কিন্তু কিছুটা দুশ্চিন্তা থেকেই যাবে। সেই জায়গাটা ঢাইয়া চলে গেছে মানে আপনারা সেই জায়গা থেকে মুক্ত হবেন তা না, সেই জায়গাটাকে একটু বুঝে শুনে চলবেন। সাধারণভাবে কোনো ছোটোখাটো বিষয় বা বড় বিষয় অহেতুক পারিবারিক ক্ষেত্রে ঝগড়াঝাটি অশান্তির মধ্যে জড়াবেন না, সেখানে নিজেদের মধ্যে মিউচুয়ালি সেটাকে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে কথাবার্তার মাধ্যমে আসতে হবে, যাতে ঝগড়াঝাটি অতি সামান্য ক্ষেত্রেই প্রশমিত হয়ে যায়, সেটাকে মাথায় রেখে চলবেন। আপনারা যে স্পিয়ারে কর্ম করেন সেখানে অনেক বেশি গুরুদায়িত্ব আপনাদের ওপর ন্যস্ত হবে, অর্থাৎ আপনাদের দায়িত্ব বেশি পরিমাণ নিতে হবে, যেটা আপনাদের ফিউচারের জন্য যথেষ্ট ভালো হবে। আপনার লাইফ পার্টনারের শরীরে যত্ন নিতে হবে, বিশেষত পুরুষ যারা আছেন অনুরাধা নক্ষত্রের বৃশ্চিক রাশির মানুষ, তাদের স্ত্রীর শরীরের প্রতি বেশি যত্নবান হতে হবে আপনাদের। যদি কোনো বিদেশ যাত্রার প্রয়োজনীয়তা থাকে বা বিদেশ যাত্রার সুযোগ আপনি খুঁজছেন, তাহলে সেই বিদেশ যাত্রার সুযোগ আপনাদের জন্য আসতে পারে, সেটাকে পজিটিভলি সেটা ট্রাই করা যায় এবং সেটাকে কাজে লাগানোর চেষ্টা করা যায়। সাধারণভাবে এর পরবর্তী ক্ষেত্রে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র, অর্থাৎ 18 নম্বর নক্ষত্র বৃশ্চিক রাশির যারা মানুষজন আছেন, তারা পৈতৃক সম্পত্তি থেকে কিংবা কোনো ইন্স্যুরেন্স থেকে বা আদার্স কোনো জায়গা থেকে প্রপার্টি ডিলিংস, যদি যারা এই সম্পর্কিত প্রপার্টি ডিলিংসই করেন কর্ম হিসেবে, তাদের কিন্তু প্রভূত পরিমাণ লাভ আগামী দিনে আসতে চলেছে। আপনাদের লাভ অত্যাধিক আসার ফলে আপনারা একটা নতুন ঝাঁ চকচকে ফ্যান্টাস্টিক গাড়ি বা কোনো লাক্সারি আইটেম ক্রয় করার কথা ভাবতে পারেন এবং সেটাকে অবশ্যই পারচেস করতে পারেন। আগে যা ধার দেনা করে ফেলেছিলেন বিভিন্ন কারণে, শনির ঢাইয়ার প্রেশার এবং নানাবিধ ওয়ার্কিং ফর বা ইনকাম ফর স্লোডাউনের ফলে যে ধার দেনা বিভিন্ন কারণে অকারণে হয়েছিল, সেগুলোকে ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো ধীরে ধীরে মিটে যাবে। তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে এখনও কিন্তু টেক কেয়ার করতে হবে, না তো সেই জায়গাটা চিন্তা কিন্তু রয়ে যাবে। আপনাদের মূলত ইএনটি এবং মূলত গলা, টনসিল এইসব পাটে জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশির মানুষদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। প্রয়োজনে ডক্টরদের পরামর্শ নেবেন এবং নিয়মিত যোগা প্রাণায়াম করবেন। অহেতুক ঠান্ডা পানীয়, ঠান্ডা জল এসব যতটা পারা যায় অ্যাভয়েড করে থাকবেন। যতই সামনে অত্যাধিক গরম হোক, সেটাকে বুঝে শুনে শরীরটাকে মেনটেন করবেন। এর পরবর্তী ক্ষেত্রে ধনু রাশি, যাদের কিনা চতুর্থেশের ঢাইয়া লাগছে, দেখা যাক কি হয়। ধনু রাশির প্রথম নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র, অর্থাৎ রুট, মূল। সাধারণভাবে মূলা নক্ষত্রে ধনুরাশিস্থ মানুষদের কিন্তু এফোর্ট যথেষ্ট দিয়ে যেতেই হবে, এক কথায় বলা যায়। হয়তো এক্সপেক্টেড রেজাল্ট হবে না ইমিডিয়েট এফেক্টে বা আগামী 1-1.5-2 বছর, বাট আপনাদের এই কর্মটা অন রাখতে হবে। অর্থাৎ এক্সপেক্টেড রেজাল্ট আসছে না, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন বা ছেড়ে দিচ্ছেন, করা যাবে না।
আপনার একটাই কর্ম কন্টিনিউয়াস এফোর্ট দিয়ে যাওয়া। আপনি কোথাও একটা পুঁজি জমা করছেন যার ডিভিডেন্ড অবশ্যম্ভাবী আসবে, কিন্তু এখন আসবে না। প্র্যাকটিক্যাল বলছি, এখন আসবে না। তা বলে কর্ম করব না, যখন আসবে তখন করব না। আপনি আমি যদি কন্টিনিউয়াস পলিসিতে পয়সা না ইনভেস্ট করতে থাকি, তাহলে মিউচুয়াল ফান্ডই হোক আর ব্যাংকের রেকারিংই হোক, আলটিমেট টার্মের পর আপনাকে আমাকে সুদ সহ পয়সা ফেরত দেয় কি? কোনোদিনই দেয় না, তাই না? সুতরাং এই কন্টিনিউইটি অফ ওয়ার্ক, তাতে রেজাল্ট আসুক না আসুক, মূলা নক্ষত্র অর্থাৎ 19 নম্বর নক্ষত্র ধনুরাশির মানুষদের দিয়ে যেতে হবে। চাকরি বা ব্যবসায়িক প্রয়োজনে আপনাদের পরিবার থেকে দূরবর্তী স্থানে যেতে হতে পারে। সন্তানদের স্বাস্থ্য নিয়ে কখনো কখনো চিন্তা হতে পারে। তবে যে কোনো রকম ওয়ার্কিং ফ্রন্টে পজিটিভ রেজাল্ট না আসুক, যার ফলে অর্থনৈতিক ক্ষেত্র হয়তো স্লো ডাউন কিছুটা হবে, সেখানে আপনার পিতার সাহায্য এবং কখনো কখনো একদম রোজগেরে গিন্নি থাকলে স্ত্রীর পজিটিভ সাহায্য আপনাকে ওভারঅল এই অ্যাংসাস যে মোমেন্টটা ওয়ার্কিং ফ্রন্টে বা রেজাল্ট না আসার জন্য, সেখান থেকে ওভারকাম হতে সাহায্য করবে। সুতরাং এটাকে বুঝে শুনে নিয়ে চলবেন। দয়া করে, যেহেতু রোজগার বাড়ছে না বা কর্মের পজিটিভ রেজাল্ট আসছে না, তার জন্য শটে শটাং ফাটকা শেয়ার বাজারে ইনভেস্ট করে রোজগার বাড়াবো, যদি এটি ভেবেছেন, তাহলে কিন্তু জীবনের সব থেকে বড় গর্ত 19 নম্বর নক্ষত্র অর্থাৎ মূলা নক্ষত্র ধনুরাশির মানুষরা খুঁড়তে চলেছেন। আশা করি সেটি করবেন না। শেয়ার বাজার বা কোনো ফাটকা ক্ষেত্রে দয়া করে ইনভেস্ট করবেন না। আপনাদের নিজস্ব কর্মের ইনভেস্ট, মনের ইনভেস্ট, অর্থের ইনভেস্ট, যা হবে লং টার্ম, রেজাল্ট এখন আসবে না, বাট ইনভেস্টমেন্ট করে যাওয়াটা হচ্ছে রুটিন। সুতরাং সর্বদিক থেকে মূলা নক্ষত্রের মানুষদের সেটা করতে হবে, এটাকে মাথায় রেখে চলবেন। প্রতিকার শুনেছেন, কি সাড়ে সাতি, কি ঢাইয়া, কেন আমাদের হয় শুনিয়েছি। একমাত্র সম্ভবী অ্যাস্ট্রোর পর্দাতেই এগুলো পাওয়া যায়। ভালো করে অনুধাবন করুন। এটাই আপনার আমার মনস্তত্ত্বে শরীরের তলে ঘটে সাড়ে সাতির পিরিয়ডে। সুতরাং সেটাকে কভার আপ করার জন্যই হনুমান চালিসা। হনুমান চালিসা পাঠ করুন। কেন করব, কিভাবে করব, কেন হনুমান চালিসা? যুক্তির অবতারণা করুন, বিজ্ঞানের অবতারণা করুন। আমাদের এনসিয়েন্ট স্ক্রিপচার, সে ধার্মিক হোক অন্য কোনো ম্যাটারে হোক, সব একদম অমৃতের খনি। খালি ব্যবহার না, বুঝে যথাযথ ব্যবহার প্রয়োগ করলে আপনার আমার জীবনে অড ইভেন মিলিয়েই তো জীবন। অডের সময় ইভেন না হলেও অড আপনাকে আমাকে ভাসাতে পারবে না। সেটার জন্যই ওয়াই হনুমান চালিসার সেরা প্রতিকার। বিজ্ঞান এবং আধ্যাত্ম বিজ্ঞানের হাত দিয়ে একটু বোঝানোর চেষ্টা আপনাদের করেছি। যত বেশিবার শুনবেন, যত বেশি মানুষের মধ্যে শেয়ার করবেন, প্রকৃত ধর্ম অ্যাকচুয়াল কি বলতে চায়, কি আমরা ধারণ করলে ধর্মটা পালন করি, সেটার জন্যই ওই এপিসোড। আশা করি মূলা নক্ষত্রের লোকেদেরও যথেষ্ট উপকার হবে, সব নক্ষত্রের মানুষদের জন্য, সব রাশির মানুষদের জন্যই। এর পরবর্তী ক্ষেত্রে পূর্বাষাঢ়া নক্ষত্র অর্থাৎ 20 নম্বর নক্ষত্র আপনার যদি ধনুরাশির হয়, তাহলে যদি কোনো প্রপার্টি ডিলিংস 20 নম্বর নক্ষত্র ধনুরাশির মানুষ অর্থাৎ পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ করতে যান, গো অ্যাহেড, গো অ্যাহেড, গো অ্যাহেড। শনির ঢাইয়া লেগেছে, চতুর্থে শনি বসে আছে। শনির একটা কারকতা জ্যোতিষশাস্ত্র মতে মহর্ষি পরাশর বলে গেছেন, স্থান বৃদ্ধি করে শনি। অর্থাৎ শনি চতুর্থেই বসে, জমি বাড়ি সম্পত্তি সেই জায়গায় বসে, তো গৃহের জায়গায় বসে বৃদ্ধি তো করবে। গো অ্যাহেড নাম্বার 20 নক্ষত্র অর্থাৎ পূর্বাষাঢ়া নক্ষত্র ধনুরাশির মানুষজন যদি কোনো প্রপার্টি ডিল আপনি করতে চান, কিনতে চান, বেচতে চান, নতুন করে অ্যাকোয়ার করতে চান, পৈতৃক ক্ষেত্রে মীমাংসা করে সেই জায়গাটাকে ঠিক করতে চান, গো গো গো। খালি পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের যেটা মনতে হবে, একটা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, ছুটখাট ম্যাটার থেকে বড় ম্যাটারে যেন পর্যবসিত না হয়, সেই জায়গাটা একটু টেক কেয়ার করবেন। একটু ওম শান্তি ভাব বজায় রাখবেন, তাহলে মনটাও শান্তি থাকবে, কর্মের জীবনে নিজেদের ইমপ্লিমেন্ট করতে পারবেন। স্বাস্থ্য ওভারঅল ঠিকঠাকই থাকবেন, সেখানে খুব একটা অসুবিধা নেই। যারা পূর্বাষাঢ়া অর্থাৎ 20 নম্বর নক্ষত্র ধনুরাশির মহিলা আছে, আপনাদের যে ব্যাড এক্সপেন্ডিচারগুলো আপনারা করেন, যে কোনো ক্ষেত্রেই প্রত্যেক পুরুষ মহিলাই করে, বাট মহিলারা যারা আছেন, যেহেতু পূর্বাষাঢ়াটা শুক্রের নক্ষত্র,
বিশেষ করে যারা মহিলা আছেন, আপনারা যদি নিজেদের বাজে খরচগুলোকে একটু দেখে শুনে নিয়ে কাট করতে পারেন, ওই যে পয়সাটা আপনাদের জমলো সেটা একটা লং টার্ম জায়গায় আপনারা নিজেদের কর্মের জন্য বা ইনভেস্টমেন্ট আকারে সেটাকে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন, যেটা ভবিষ্যতের জন্য আপনার একটা ভালো পুঁজি বা সোর্স অফ ইনকাম তৈরি করতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রে ধনুরাশির মানুষজন কোনো রকম অপোজিট সেক্সের সঙ্গে গোপন সম্পর্কে লিপ্ত হবেন না, যুক্ত হবেন না, যাতে পারিবারিক দাম্পত্য জীবনে কর্মক্ষেত্রে আপনার ডিফেম হয় অথবা ঝগড়া অশান্তির মধ্যে আপনি জড়িয়ে পড়েন। এটাকে ধনুরাশির পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষজন মাথায় রেখে চলবেন। মূলত এইভাবে যদি চলতে থাকেন তাহলে শনির ঢাইয়া আপনাকে যথেষ্ট পজিটিভ এফেক্ট আলটিমেট দিয়ে যাবে। এর পরবর্তী ক্ষেত্রে উত্তরাষাঢ়া নক্ষত্র ধনুরাশি, অর্থাৎ 21 নম্বর নক্ষত্র ধনুরাশি যারা আছেন, হঠাৎ স্টুডেন্ট এমন কেউ থাকতে পারেন যারা একটা সার্টেন সময় অবধি পড়াশোনা করেছেন বা এখনো হয়তো করছেন, হঠাৎ মনে হতে পারে দূর তার পড়াশোনা করবো না, এবার রোজগার করতে হবে। পড়াশোনা বন্ধ করে হঠাৎ রোজগারের দিকে আপনারা সুইচ করতে পারেন। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in এ বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। সুতরাং এই পরিবর্তন স্টুডেন্ট অবস্থায় হয়তো যারা আছে 21 নম্বর নক্ষত্র ধনুরাশির মানুষদের, তাদের হঠাৎ মাথায় আসতে পারে। সেটাকে বুঝে শুনে ডিসিশন নিতে হবে। হুইমজিক্যাল ডিসিশন এই ক্ষেত্রে কিন্তু নেওয়া যাবে না। তবে আপনাদের নিজস্ব ভাবনা, আপনাদের কর্ম, আপনাদের পরিবার যে কোনো ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। যারা সাধারণত একটু ম্যাচিউর পিপল আছেন তারা বুঝে শুনে সেটাকে করবেন। যারা লাইভ স্টকের বিজনেস করেন, অর্থাৎ যারা হাঁস মুরগি বা শুয়োর বা এই ধরনের বা গরু ছাগল এই ধরনের লাইভ স্টক পোষেন বা সেই গবাদি পশু কিংবা পাখি দিয়ে ব্যবসা বাণিজ্য করেন, সেই সমস্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে ধনুরাশির মানুষজনের কিন্তু কিছু ক্ষয়ক্ষতি তাদের ওই লাইভ স্টক রিলেটেড ব্যবসার আঙ্গিকে কিন্তু হতে পারে। সাধারণভাবে যারা ধর্মীয় কাণ্ড কারখানা করেন, ধর্মের সাথে যুক্ত আছেন এবং নানাবিধভাবে সেই জিনিসটাকে প্রচার করেন, তারা কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষ কিংবা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অথবা গভর্নমেন্টের দ্বারা আপনারা কিন্তু সতর্কিত হতে পারেন। অর্থাৎ এক কথায় বলা যায় যে বাংলা থ্রেট খেতে পারেন। সুতরাং সেই জায়গাটা বুঝে শুনে আপনাদের নিজেদের কর্ম করতে হবে এবং বুঝে শুনে চলতে হবে। এর পরবর্তী ক্ষেত্রে 21 নম্বরই নক্ষত্র অর্থাৎ উত্তরাষাঢ়াই নক্ষত্র কিন্তু রাশি মকর। মকর রাশির 7.5 বছরের শনিদেবের ভ্রমণের পর একটু যেন হাঁপছাড়া অবস্থা, তাই না? সুতরাং উত্তরাষাঢ়া নক্ষত্র 21 নম্বর নক্ষত্র যাদের মকর রাশির আছেন তারা নতুন নতুন সোর্স পাবেন, যেখান থেকে নিজেদের রিসোর্স আরও বাড়বে এবং নিজেদের সাকসেস ভালো হবে। ইনকাম আপনাদের ভালো হবে। যদি নতুন গৃহ ক্রয় করতে চান সেটা আপনারা করতে পারেন। খালি আপনাদের যেটা করতে হবে, সঠিকভাবে গৃহ থেকে, পরিবেশ থেকে, কর্মক্ষেত্র থেকে প্রত্যেকটা মানুষের সাথে সঠিকভাবে কমিউনিকেশন করতে হবে। সেখানে কোনো বাধো ভাব বা লাজুক ভাব বজায় রাখা যাবে না। সেটাকে ভেঙে ফেলে সকলের সঙ্গে একদম সপ্রেম ভালোবাসা নিয়ে যাকে বলে কমিউনিকেট করতে হবে, তাহলে সর্বদিক থেকে আপনাদের উন্নতি হবে। 21 নম্বর নক্ষত্র যারা মকর রাশির মানুষজন আছেন। এর পরবর্তী ক্ষেত্রে শ্রবণা নক্ষত্র মকর রাশির। যদি আপনারা নিজেদের এতদিনের সাড়ে সাথী, অনেকটা ব্যাকলগ, নানা কিছু, তার জন্য একটু প্রাণ খুলে মন খুলে ঘুরে আসতে চান, ঘুরে আসতে পারেন। অনেকে আবার ঘুরে আসতে গিয়ে বিদেশ ঘুরেও আসতে পারেন, যার জন্য বেশ কিছু খরচা করে ফেলতে পারে। সেই জায়গাটা একটু কম রাখলেই বোধহয় ভালো হয়। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হতে পারে। তবে বিদেশ যাত্রার ক্ষেত্রে আপনার সন্তান বিদেশ যেতে পারে, সেই ক্ষেত্রে আপনার খরচা হতে পারে, বা সন্তানের কারণে আপনাকেও বিদেশ যেতে হতে পারে, সেই জন্যও আপনাদের খরচা হতে পারে। যারা 22 নম্বর নক্ষত্র মকর রাশির মানুষজন আছেন, যারা মকর রাশির শ্রবণা নক্ষত্র অর্থাৎ 22 নম্বর নক্ষত্রের মানুষ আছেন, তারা কিন্তু দয়া করে বডি ওয়েট বাড়াবেন না। বডি ওয়েট বাড়ালে আপনাদের বিভিন্ন রকম ফিমেল ওরিয়েন্টেড ডিজিজের মুখে ভবিষ্যতে গিয়ে আপনারা পড়তে পারেন এবং নানাবিধ লাং রিলেটেড সমস্যা আপনাদের আসতে পারে। দয়া করে বডি ওয়েট বাড়াবেন না। খাদ্য খাবার বুঝে শুনে চলুন। নিত্য 7:30 চলে গেছে মানে যা খাবো যা খুশি করব, প্লিজ করবেন না।
রুটিন শনিদেব যেটা শিখিয়ে গেছেন সেই স্ট্রাকচারের মধ্যে থাকুন, ঠিকঠাকভাবে চলুন, মন শরীরটা সুস্থ রাখুন, তাহলে কর্ম অর্থ সব কিছু ভালো হবে যদি প্ল্যান প্রোগ্রামটা সেই মোতাবেক চালাতে পারেন। এর পরবর্তী ক্ষেত্রে ধনিষ্ঠা অর্থাৎ 23 নম্বর নক্ষত্র কিন্তু রাশি মকর। নতুন চাকরি আপনার হতে পারে, আবার আপনার চাকরিতে প্রমোশনও হতে পারে এবং স্থানের পরিবর্তন হওয়ার জন্য প্রমোশন হয়ে স্থানের পরিবর্তনও হতে পারে, যেখানে ওভারঅল চাকরি পরিবর্তন হোক, প্রমোশন হোক, আপনার প্লেসের পরিবর্তন হোক, বর্তমান ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সব ক্ষেত্রে আলটিমেট ঘুরে আপনার ইনকাম বাড়বে, সেখানে কোনো চিন্তিত হওয়ার কিছু নেই। কেবল আপনার লাইফ পার্টনার বিশেষত স্ত্রীর শরীরটা খেয়াল রাখবেন, সেই জায়গাটা যেন তাকে টেক কেয়ার করতে বলবেন এবং যতটা চোখ রাখা যায় দয়া করে সেটা রাখবেন। কোনো কোনো মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্র অর্থাৎ 23 নম্বর নক্ষত্রের মানুষ একটু বড় বয়সের মানুষের প্রেমে পড়ে যেতে পারেন, দেখবেন। আবার প্রেম করা খারাপ না, বয়সে বড় হোক ছোট হোক ওটা বিষয় না, বাট সেটা যেন সব কিছুর মান্যতা থাকে, এটাকে একটু মাথায় রাখবেন। হ্যাঁ, আপনার কর্মজীবন উন্নতি হবে, প্রচুর ওয়ার্কলোড বাড়বে, কিন্তু তা বলে পরিবারকে অ্যাভয়েড করা যাবে না। কর্ম এবং পরিবারের মধ্যে একটা ব্যালেন্স রক্ষা করার চেষ্টা ধনিষ্ঠা নক্ষত্র 23 নম্বর নক্ষত্র মকর রাশির মানুষদের করতে হবে, এটা মাথায় রেখে চলবেন। তাহলেই এই 7.5 পরে হিমেল হাওয়াটা সঠিকভাবে আপনারা আপনাদের মন শরীর কর্ম পরিবার সব দিকে একটা ফুরফুরে আমেজের জন্য ব্যবহার করতে পারবেন। একই নক্ষত্র ধনিষ্ঠা কিন্তু রাশি কুম্ভ, যার এখনো 7.5 অন। অদ্ভুত ব্যাপার, এই 7.5 চলার সময় অনেক কিছু তো শিখলেন, কারণ লাস্ট পার্ট অফ 7.5। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা সাধারণভাবে তারা নিজের পকেটটা একটু কাটল করা শুরু করবে, অর্থাৎ এক কথায় বলতে গেলে মিতব্যয়ী হবে। যদি জমি বাড়ি কিনতে চান এবার আস্তে আস্তে চেষ্টা করতে পারেন, চিন্তিত হওয়ার কিছু নেই। পিতা থাকলে বাবার শরীরটা নিয়ে, পিতার শরীর নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের লোয়ার পার্ট অফ দ্য বডি অথবা কোনো গুপ্ত অঙ্গে রোগ ব্যাধি আপনাদের জ্বালাতন করতে পারে, তার জন্য প্রয়োজনে ডাক্তার দেখাতে হতে পারে। দয়া করে 7.5 কিন্তু এখনো যায়নি, এটা মাথায় রাখবেন ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির মানুষজন। সুতরাং ধনিষ্ঠা, ধ্বনি মানে যেখানে ধ্বনি স্থিত হয়, মানে যেখানে আওয়াজ, ধন মিন্স ধ্বনি সাউন্ড, আর ইস্ত মানে স্থিত হয়, স্টেবিলিটি পায়। সেই আওয়াজ করে র্যাশ ড্রাইভ করবেন, করে বাইক চালাবেন, গাড়ি চালাবেন, প্লিজ ডোন্ট ডু দ্যাট। র্যাশ ড্রাইভিং আপনাদের শারীরিক ক্ষেত্রে নানাবিধ চোট আঘাত অ্যাক্সিডেন্টের মুখে কিন্তু আপনাদের ফেলতে পারে, সুতরাং সেই জায়গায় সাবধান। ধনিষ্ঠা নক্ষত্র 23 নম্বর নক্ষত্র কুম্ভ রাশির মানুষজন, কারণ 7.5 নট ইয়েট ওভার, এটাকে মাথায় রাখবেন। হ্যাঁ, এর পরবর্তী ক্ষেত্রে শতভিষা নক্ষত্র অর্থাৎ 24 নম্বর নক্ষত্র কুম্ভ রাশি, তাদেরও তো 7.5 চলছেই, যেহেতু রাশি কুম্ভ। যেটা চেষ্টা করুন আপনাদের কর্ম, আপনাদের কথাবার্তা, আপনাদের ব্যবহার সব কিছু মিলিয়ে পরিবার থেকে, আপনার পাড়া থেকে, পরিবেশ থেকে ওভারঅল পাবলিক ইমেজটাকে সঠিক বিল্ড আপ করার চেষ্টা করুন। যদি কোনো কারণে সেটা খুইয়ে থাকেন সেটাকে বিল্ড আপ করার চেষ্টা করুন। অহেতু কোনো রিস্ক নেবেন না, না তো ভয়ঙ্কর পরিমাণ অর্থ সম্পত্তি নষ্ট হতে পারে, সুতরাং সেই জায়গাটা সাবধান। যদি আপনি কুম্ভ রাশির মানুষ হন কিন্তু শতভিষা 24 নম্বর নক্ষত্রে আপনার জন্ম, কিন্তু আপনি করেন রাজনীতি, মাথার ঘাম পায়ে ফেলতে হবে পাবলিক রিলেশনস মেনটেন করতে এবং নিজের ইমেজ ধরে রাখতে। খাটুন, নেতারা তো প্রচুর জনমানুষের সেবাই নাকি করেন, তা একটু করুন এবার প্রকৃত সেবা, নিজের ইমেজ তাতে বিল্ড আপ হবে তো, সুতরাং কিছু প্রাপ্তি তো হবে, করুন। যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আপনার হয় অর্থাৎ 25 নম্বর নক্ষত্র, কিন্তু রাশিটা আপনার কুম্ভ, অর্থাৎ 3টে পাদ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশির গৃহেই থাকে। 25 নম্বর নক্ষত্র যদি আপনার হয় কুম্ভ রাশিস্থ, তাহলে আপনার এই 7.5 চলার সময় হয়তো আপনার বর্তমানে ফার্টাইল স্যাটার্নের 7.5 চলছে, অর্থাৎ আপনার বর্তমান সময় হয়তো পঙ্গু শনির 7.5 চলছে, মিডল পার্ট। সেখানে আপনার স্টেবিলিটি এসছে, অর্থনৈতিক জোশ এসছে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হয়েছে, কর্মের শ্রীবৃদ্ধি হয়েছে, আপনিও মন শরীরের থেকে অনেক অনেক পজিটিভ হয়েছে। কিন্তু আপনার এই বৃদ্ধি অন্য লোকের ঈর্ষার কারণ হয়েছে, সেটা আপনার পারিবারিক ক্ষেত্রে হোক, আপনার প্রতিবেশীর ক্ষেত্রে হোক। সুতরাং এবার কেউ ঈর্ষা করলে সেটাকে কি করে আপনি নাশ করবেন বলুন?
আপনাকে কাম অ্যান্ড কোয়াইট থাকতে হবে, চুপচাপ নিজেদের কর্ম করে যেতে হবে। ওই কুনজর থেকে বাঁচার জন্য নিজে সবসময় ডাউন টু আর্থ থাকুন, তাহলে সেই কুনজরটা তারা দেবে না, বুঝলেন তো? এটাকে মাথায় রেখে চলুন। স্ত্রীর শরীর সাবধানতা অবলম্বন করবেন, যারা 25 নম্বর নক্ষত্র কুম্ভ রাশির মানুষ আছেন, অর্থাৎ ওয়াইফের শরীরটা নিয়ে চিন্তা হতে পারে। নিজেদের লোয়ার পার্ট অফ দ্য বডি থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, কোমর থেকে পায়ের পাতা অবধি, সেখানে কোনো রোগ ব্যাধি চোট আঘাত হতে পারে, সেই জায়গায় সাবধানতা অবলম্বন করবেন। এবং আপনাদের জব কিংবা ব্যবসার কারণে মাঝে মধ্যেই বা একটা কন্টিনিউয়াস পরিবার পরিজনের থেকে আপনাকে দূরে থাকতেও হতে পারে, যদি আপাতত সেটার প্রয়োজনীয়তা পড়ে। লাস্ট পার্ট অফ সাড়ে সাথে আপনাদের চলছে, কিছুটা অ্যাডজাস্ট করে কথাবার্তা বলে সেটা যদি করতে হয় করতেই হবে। ওটাকে ভেবে লাভ নেই তার জন্য চাকরিটা ছেড়ে দেবো, ব্যবসাটা এক্সপ্যান্ড করবো না, কিংবা কানেকশনসগুলো কাজে লাগাবো না, ভুল হবে। হ্যাঁ, প্রয়োজন হলে সেটা করতে হবে। লাস্ট পূর্ব ভাদ্রপদের যে এক পাদ আসে সেটা আসে মীন রাশির নিয়ে, মীন রাশির সাড়ে সাতির মিডল পার্ট, কারণ শনিদেব যাত্রা করছেনই মীন রাশির ক্রিয়ে। সুতরাং আপনাদের যেটা করতে হবে, নিজেদের মধ্যে কাম কোয়াইট একটা ভাব আনতে হবে। সাধারণভাবে চন্দ্রের ওপরে শনি আসলে এমন একটা মানসিক শারীরিক অস্থিরতা তৈরি করে যেখানে আমরা নিজেরা কনফিউশনে ভুগি এবং আমরা সবসময় কম্প্যারিজনে ঢুকে যাই, যে ওর হচ্ছে, তার হচ্ছে, এর হচ্ছে, রামের হচ্ছে, শ্যামের হচ্ছে, যদুর হচ্ছে, রহিমের হচ্ছে, আমার কেন হচ্ছে না, এরকম একটা থট প্রসেস আসে। কারণ দুটো এপিসোড আগেই শুনেছে, অ্যাকচুয়াল সাড়ে সাথে রিয়্যাক্ট করে কোথায়? হেডকোয়ার্টার টু নার্ভাস সিস্টেম। সেই জন্যই আমরা বলি চন্দ্রমার ওপরে শনিদেব যখন যাত্রা করেন ঘুরতে ঘুরতে তার নিজের অরবিটে সূর্যদেবের চতুর্দিকে, সাড়ে সাতিটা কিন্তু লগ্ন ভিত্তিক এই কারণেই হয় না, চন্দ্র ভিত্তিক হয়। কারণ চন্দ্রমা মনুষ্যজাত মন আর মস্তিষ্কের কারক চন্দ্র, যখনই শনিদেব সেই চন্দ্রমার আশেপাশ দিয়ে এবং চন্দ্রমার ওপর দিয়ে পাস করে, সাড়ে সাতি কাউন্ট মোট সেটা করতে বলেছেন, যার ফলে তখন, কারণ চন্দ্রমার ওপর দিয়ে প্রবেশ মানে আপনার আমার মন আর মস্তিষ্ক কেমোফ্লেজিং শুরু হয়, নার্ভাস সিস্টেম গন্ডগোল করে, মস্তিষ্কের ধারণ অ্যানালিটিক্যাল পাওয়ার নেগেটিভিটি আসে, রিসেপ্টারগুলো কাজ ঠিক মতো করে না, এবং তার ফল আপনার আমার পেটে আসে, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমে আসে, মেটাবলিক রেটের হ্যাম্পার হয়, যেখান থেকে নানাবিধ শারীরিক অবসাদ মানসিক অবসাদ ক্রিয়েট আরও বেশি হয়ে যায়। সাড়ে সাতি মানে ইনার, কোনো এক্সটার্নাল না। আর যখনই শনিদেব চন্দ্রের ওপরে এসে পড়ে তখন আমাদের মধ্যে এই কনফিউশন, সবসময় একটা কম্প্যারিজন, এর একটা মনস্তত্ত্ব তৈরি হয়। পূর্ব ভাদ্রপদ 25 নম্বর নক্ষত্র মীন রাশির যারা আছেন তারা নিজের সঙ্গে অন্যদের হঠাৎ তুলনামূলক একটা আলাপ আলোচনা করতে শুরু করতে পারেন, বা নিজেদের মনেই নিজের সঙ্গে নিজের আলোচনা করতে পারেন যে ওর হচ্ছে, তার হচ্ছে, আমার হচ্ছে না। দয়া করে এটা থেকে বেঁচে থাকুন, না তো অহেতু মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল বোথ অ্যাঙ্গেলে। সেটাই হোয়াট ইজ সাড়ে সাতির প্রতিকার, ওয়াই হনুমান চালিসা বোঝাতে গিয়ে কিন্তু আমার মতো করে আমি চেষ্টা করেছি। আশা করি আপনারা অনুধাবন করেছেন। একবারে না পারলে 2-3 বার করে শুনুন, প্রত্যেক মানুষকে শোনান অ্যাকচুয়াল সাড়ে সাতি কি। মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ রেবতী নক্ষত্রের মানুষরা সব থেকে বেশি ফিল করবে এবারে এটা, সেটাকেই কাম ডাউন করতে হবে। সেটাই হনুমান চালিসা প্রপার ছন্দে পাঠ, শ্বাস প্রশ্বাস দিয়ে নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করা, মস্তিষ্ককে সঠিক থিটা গামা বিটা রেকে কন্ট্রোল করা, তবেই আমরা সেই জায়গাটায় ফোকাসটাকে ধরে রাখতে পারব। এইটাকে 25 নম্বর মীন রাশির মানুষদের কিন্তু ছাড়তে হবে, হনুমান চালিসা পাঠ করতে হবে, নিজেকে পজিটিভের দিকে আনতে হবে। হঠাৎ হঠাৎ এইসব ভাবনা আপনাকে বিচলিত করবে, এর বাইরে কিছু করবে না। হঠাৎ মনে হলো চাকরি আছে, এখনো কোনো রকম কিছু অ্যানাউন্সমেন্ট অফিস থেকে হয়নি, আপনি ভিআরএস নিয়ে বাড়িতে চলে এলেন, আর কর্ম করতে ভালো লাগছে না, সেটাও পূর্ব ভাদ্রপদ মীন রাশির যারা মানুষ আছেন, অর্থাৎ 25 নম্বর নক্ষত্র মীন রাশির সেই সমস্ত চাকরিজীবী মানুষরা প্রায় শেষ পর্যায়ে চলে এসছেন চাকরির, হঠাৎ এরকম মনে হলো দূর অনেক কর্ম করছে আর ভালো লাগছে না, ভিআরএস নিয়ে বাড়িতে এসে বসে পড়তে পারেন। বসে পড়ার আগে দুবার ভেবে দেখবেন, দয়া করে এটা মাথায় রাখবেন।
সাধারণভাবে সন্তানদের যে কর্ম বা অন্যান্য কিছু, সেটা আপনাকে যথেষ্ট আনন্দ দেবে। সন্তানদের কর্ম, শিক্ষা, কর্ম, অন্যান্য যে কোনো ক্ষেত্রে সন্তান আপনাদের জন্য সুখপ্রদ হবে, সেটা জায়গায় পজিটিভ আছে। যারা মহিলা আছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের, আপনাদের বেশি মানসিক শারীরিক ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। নিয়মিত যোগা প্রাণায়াম এবং অবশ্যম্ভাবী নিয়মিত ছন্দে ছন্দে হনুমান চালিসা পাঠ করা, এটাকে যদি করেন তাহলে ইলিউশন, কম্প্যারিজন সব কিছু থেকে বেঁচে আপনি ফোকাসটাকে ধরে রাখতে পারবেন আপনার বয়সে আপনার যা কৃতকর্ম তার ওপর, এবং শনিদেবের আলটিমেট অশেষ কৃপা আপনারা লাভ করতে পারবেন যারা 25 নম্বর নক্ষত্র মীন রাশির অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষজন আছে। এবার শনিদেবের নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ অর্থাৎ 26 নম্বর নক্ষত্র, রাশি মীন। যদি আপনার জীবনটাকে আপনি প্রপার স্পিরিচুয়ালিজমে রেখে থাকেন তাহলে আপনি সার্বিক শান্তি লাভ করবেন। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। যে শান্তির সামনে মেটেরিয়ালিস্টিক সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধিকে বেকার মনে হবে। আপনার মন ঠিক থাকবে, স্বাস্থ্য ঠিক থাকবে। জীবনের আলটিমেট পেহলা সুখ নিরোগী কায়া, 14টা সুখের মধ্যে আমাদের শাস্ত্র বলে গেছে। যদি আপনি স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড থাকেন, সঠিক স্পিরিচুয়াল লাইনে, এটা করছি কেন আমি ওটা পাবো, এটা করছি কেন আমার মেয়ের বিয়েটা হবে, এটা করছি কেন আমার ছেলের চাকরিটা হবে, মানে আপনি আমি করছি ভগবানের উদ্দেশ্যে কিছু, কিন্তু একটা শর্ত রেখেছি, লোভ করে করছি। আমার এটা চাই প্রভু, আমি এটা করব, প্লিজ গিভ মি দ্যাট অ্যান্ড গিভ মি দ্যাট পাওয়ার। এইটা ভেবে বলুন তো আপনি আমি কতজন মানুষ প্রভুর সামনে গিয়ে কিছু চেয়ে নিই এবং প্রভু দেওয়ার জন্য এরকম হাতটা করে আছে, আপনি আমি দু হাত ভরে সেটাকে গ্রহণ করে নিজেদের সঙ্গে সারা জীবনের জন্য নিয়ে ফেলি? করি না। এইটা করলে ওটা পাবো, ওটা করলে ওটা পাবো, জীবনে কিছু পাইনি, পাবো না। যারা এইসব আপনাদের করায় জীবনটাকে জলাঞ্জলি দিচ্ছে। সুতরাং মীন রাশির ওপরে শনিদেবের অবস্থান, আপনার নক্ষত্র সেই শনিদেবের উত্তর ভাদ্রপদ, যেটা জলরাশিস্থ ক্ষেত্রে অবস্থান। প্রথম এপিসোডে বলেছিলাম সেন্সিটিভিটির চূড়ান্ত জায়গায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মীন রাশির মানুষদের নিয়ে যাবে শনিদেবের এই মীন রাশির ওপরে থাকা অবস্থা এবং চলা সাড়ে সাথী। যদি স্পিরিচুয়ালি আপনার মন শরীরকে আপনি ঠিক রাখতে পারলেন তাহলে শান্তি পাবেন। পিতা মাতা, আপনার লাইফ পার্টনার, সকলের সাপোর্ট সেই সময় আপনার জন্য আসবে এবং অবাক করা কাণ্ড দেখবেন। আমি কৌশিক ডিকাশ্যপ আপনাদের কথা দিচ্ছি, যদি এই পথে আপনারা চলতে পারেন, যে বয়সের মানুষই আপনি হন না কেন, কিন্তু আপনার মীন রাশি বলে সাড়ে সাথী চলছে, আপনার পিতা মাতা, যদি আপনি পূর্ণবয়স্ক হন, বিবাহিত হন, সেক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের সাহায্য, পিতা মাতা যে কোনো বয়সেই যদি জীবিত থাকেন তাদের সাহায্য, এই চরম কঠিন সময়েও আপনি প্রপারলি স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড এবং সকলকে নিয়ে চলছেন বলে আপনার জীবনের অবাক করা উন্নতি হবে। এবং সাড়ে সাতিও অ্যাকচুয়ালি আমাদের থেকে নেয় না, 2 গুণ 3 গুণ 4 গুণ কয়েকশো ফোল্ডে অ্যাকচুয়ালি আমাদের অনেক কিছু দিয়ে যায়। সেটা আপনারাই উত্তর ভাদ্রপদ 26 নম্বরের লোকেরা, মীন রাশির গৃহগত যারা আছেন তারা প্রমাণ করে দিতে পারেন, যদি পদ্ধতিটা এইভাবে চলে। এর পরবর্তী ক্ষেত্রে লাস্ট নক্ষত্র রেবতী, বাট নট দ্য লিস্ট। মীন রাশিস্থ রেবতী নক্ষত্র আপনাদের কাজ কারবারের জন্য বাড়ির বাইরে চলে যেতে হতে পারে। সেক্ষেত্রে বাড়িকে মেনটেন করা এবং নিজের কর্মকে মেনটেন করার জন্য সঠিক প্ল্যান এবং তার এক্সিকিউশন করতে হবে। হেলদি খাদ্য খাবার খাবেন, কোনো অ্যালকোহলিক ড্রিঙ্ক অ্যাভয়েড করার চেষ্টা করবেন যে কোনো পরিবেশ পরিস্থিতিতে, না তো ভয়ঙ্কর রকম মানসিকের সঙ্গে শারীরিক ক্ষেত্রে ভয়ঙ্কর টেনশন অ্যাংজাইটি আপনাদের হবে। যদি আপনারা মীন রাশি রেবতী নক্ষত্রের মানুষ হন, আপনারা হায়ার স্টাডিজ ক্ষেত্রে আছেন অথবা কর্ম রিলেটেড ক্ষেত্রে কোনো রকম রিসার্চ ওরিয়েন্টেড জবে আছেন বা স্টাডিতে আছেন, 200% এই মীন রাশির ওপরে শনিদেবের অবস্থানকালীন অবস্থায় সেই সমস্ত রেবতী নক্ষত্রের মানুষ যারা গবেষণার ক্ষেত্রে যুক্ত, শিক্ষা কিংবা কর্মের দিক থেকে আছেন, তাদের নেম, ফেম, রেপুটেশন এবং আপনাদের গবেষণালব্ধ ফলাফল আপনাদের
জীবন চর্চায় এবং আপনাদের শ্রীবৃদ্ধির জন্য 4 চাঁদ লাগিয়ে দেবেন, কোনো চিন্তা করার দরকার নেই। অনেকে বিভিন্ন কারণে হয়তো পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন, রেবতী নক্ষত্র 27 নম্বর নক্ষত্রের মীন রাশির মানুষজন হঠাৎ মনে হতে পারে আবার একটু পড়াশোনা শুরু করি নিজেকে উন্নতির জন্য। সত্যি বলছি, যদি এটা ভাবেন এবং করেন, পরবর্তী ধাপে 7.5 থাকা অবস্থায় এবং 7.5 চলে যাওয়ার পরেও, এরপরে 5 বছর বাদেও আপনাদের লাইফ দেখবেন একটা অন্য ডাইমেনশনে চলে গেছে। যদি কেউ ভাবেন 27 নম্বর নক্ষত্র মীন রাশির মানুষজন, না নিজেকে আরেকটু বৃদ্ধি করি, আরেকটু পড়াশোনা করি, যেটা ছেড়ে দিয়ে এসেছিলাম নিজেকে আরেকটু ঝালিয়ে নিই, আরেকটু শার্প করে নিই, একটু পলিশ করি, গো অ্যাহেড। খালি এই 7.5 রেবতী নক্ষত্রের মানুষজনদের জন্য যেটা অবশ্যই করতেই পারে, যেটা আপনার আমার কারুর হাতেই নেই, কেবল শনিদেব যেহেতু বেদনা দুঃখ যন্ত্রণা দেয় কেন, সেই পাঠটা আমরা শিখতে চাই না। কে চায় বলুন বেদনা ফেস করতে? কে চায় যন্ত্রণা ফেস করতে? কে চায় নেগেটিভ পরিস্থিতিকে হ্যান্ডেল করতে? কেউ চায়। কোম্পানির বড় বড় যারা পদাধিকারী আছে তাদের কাছে তাদের কোম্পানির মালিকরা চান, যারা বড় বড় পদাধিকারী আপনাদের ইন্টারভিউ নেন তারা চান হাউ টু হ্যান্ডেল দ্য নেগেটিভ সিচুয়েশন। যখন আপনি সেই কোম্পানির একজন এমপ্লয়ি বা বড় পোস্ট হোল্ড করছেন, সেটা কি করে আপনি ট্যাকেল করবেন, সেটা যদি আপনার ইন্টারভিউ যারা নিচ্ছে তাদের বোঝাতে পারেন। আপনি যদি সুন্দর পিচাই হন, তাহলে মালিক পক্ষ তাকে আর কি প্রশ্ন করবে? তার পড়াশোনা, তার এক্সপিরিয়েন্স সবই তো তাদের জানা। সুতরাং তখন প্রশ্ন কি থাকে? নেগেটিভ সিচুয়েশন যদি অ্যারাইজ করে, সেটাকে তাদের সিইও রূপে যে ইন্টারভিউ দিতে এসছে সে হাউ টু হ্যান্ডেল দ্যাট হার্ড সিচুয়েশন, তাই না? সুতরাং আমাদের জীবনে জ্বালা যন্ত্রণা অশান্তি দুঃখ বেদনা শনিদেব কোনো নিকট পরিজন গুরুজনকে বিয়োগ করিয়ে দেন একটাই কারণে, তাদের ভয়ঙ্কর মৃত্যুতুল্য কষ্ট বা শরীর খারাপ দিয়ে রাত 2টোয় হোক, দুপুর 2টোয় হোক, ভোর 4টে হোক, অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে আপনি আমি যখন হসপিটাল নার্সিংহোমে নিয়ে দৌড়াই, ডাক্তারবাবুদের পরামর্শ করি, না খাওয়া না দেওয়া অবস্থায় তাদের নিয়ে পথে পথে ঘুরি তাদের সুস্থতার জন্য। বলুন তো, নর্মালি আপনি আমি এই কর্মটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লালু হয়ে কখনো করি? আধুনিক যুগে সবাই মাথা নাড়ছেন, না সত্যিই তো করি না। তাহলে এগুলো আপনি আমি জানবো কি করে? কোনো বইয়ে পড়ানো হয়? আর বইয়ে পড়ানোর জিনিস এগুলো না প্র্যাকটিক্যাল জিনিস? সুতরাং শনিদেব অল অ্যাবাউট ভাইব্রেশন। আপনাকে আমাকে সব সঞ্চিত আছে, কেবল ভাইব্রেশনটা দিয়ে সজাগ করেন, সচেতন করেন, সতর্ক শুধু করেন না, পরিস্থিতির সম্মুখীন করিয়ে টিচ করে যান। এত বড় টিচার পৃথিবীতে জীবন দর্শনের ক্ষেত্রে আপনার আমার কাছে কোনোদিন কেউ আসেনি, ভবিষ্যতেও কেউ আসবেন না। জ্যোতিষশাস্ত্র এই টিচারের সন্ধান আপনাকে আমাকে দিয়েছে। সুতরাং গুরুজন বিয়োগ রেবতী নক্ষত্রের মানুষদের হতেই পারে, অন্য নক্ষত্রের মানুষদেরও হতেই পারে, যাদের 7.5 ঢাইয়া চলছে হতেই পারে। আপনার 7.5 ঢাইয়া চলছে বলে কিন্তু কারুর বিয়োগ হচ্ছে না। যার কপালে এই সময় তার আয়ু পরিসমাপ্তি হচ্ছে তারই বিয়োগ হবে। কিন্তু অদ্ভুত ম্যাটার হচ্ছে, যেহেতু 7.5 ঢাইয়া বা এই পার্টগুলো বা দশা অন্তর্দশায় যদি সেরকম কানেকশনস থাকে, তখনই আমরা নিকট আত্মীয় পরিজন গুরুজন পিতা মাতা সহ সকলকে হারাই। কেন? তার কারণ আমাকে তখন ওই ভোগটা পেতে হবে। অতএব কারণটা আমার 7.5 ঢাইয়া নয়, রেজাল্ট পাওয়ার জন্য আমার 7.5 ঢাইয়া রেডি। কারণটা কে মারা যাবে আমরা জানি না, কারণ সবার চারটা আমরা দেখিনি, সবার কপাল লিখন তো আপনি আমি লিখিনি, গ্রহরাও লেখে না, ঈশ্বর লেখেন। যারা গ্রহকেও সৃষ্টি করেছে আপনাকে আমাকেও সৃষ্টি করেছে। সুতরাং যেখানে পরিসমাপ্তি হবে, যার হবে তার সাথে আমার সম্পর্ক আছে, যার ফলে তো আমি দুঃখ বেদনা সেগুলো পাবো, সেগুলোকে নিয়ে ডিমোরালাইজ হব, সেই অবসাদ অবসন্নতা আপনি আমি লাইফে বুঝবো, হোয়াট ইজ ইট, ফিল করব, সেটাই শনিদেব দেন। বিউটি অফ স্যাটার্ন। আপনি আমি স্যাটার্নকে বুঝতে পারবো, আপনার আমার জীবন 4 চাঁদ লেগে যাবে। কারণ উই আর ইন অ্যাকোয়ারিয়ান এজ। দেখলেন না, কুম্ভে গেছে 60-65 কোটি মানুষ। কুম্ভ রাশিটাকে ইংরেজিতে কি বলা হয় সাহেবরা, কি বলে? অ্যাকোয়ারিয়াস।
তার কারণ অ্যাকোয়ারিয়াস এমন একটা এজ যেখানে সুপার সায়েন্সের সঙ্গে সুপার স্পিরিচুয়ালিটির বন্ডিং অবশ্যম্ভাবী। কোনো মত, কোনো ভাষা, কোনো ধর্ম, কোনো মতাবলম্বী এই সংযোগকে বিচ্ছিন্ন করতে পারবে না, ইম্পসিবল। কারণ আমরা উই আর ইন অ্যাকোয়ারিয়ান এজ। আপনারা মনে মনে ভাবছেন দাদা আমরা তো কলি যুগে আছি। দ্যাট ইজ দ্য পৌরাণিক যুগ। অ্যাকচুয়াল অ্যাস্ট্রোলজিক্যাল যুগ অ্যানালিসিস করলে বৈদিক যুগের সময় থেকে উই আর ইন অ্যাকোয়ারিয়ান এজ, 2000 ইয়ারের এজ। সুতরাং এখানে সুপার সায়েন্স, সুপার স্পিরিচুয়ালিজমের সংযোগ, মিলন এবং তার থেকে যে অমৃত নির্গত হবে তাকে আটকানোর ক্ষমতা আপনার আমার, কোনো নেতা নেত্রী, কোনো ভাবাবলম্বী, কোনো উগ্রপন্থী, কোনো ক্যাপিটালিস্ট, কোনো শিল্পপতি কারণ নেই। মেলানোর জন্য হয়তো আপনি আমি জীবদ্দশায় বেঁচে থাকবো না, আপনার আমার কয়েক পুরুষ অব্দি তো 2000 সালের যুগ মানে চলবে। সবে তো শুরু হয়েছে 1989-90 সাল থেকে, সবে আমরা 30-35 বছর এসেছি। বাট দেখুন সিনারিও সেরকমই যাচ্ছে, যেতে বাধ্য। দিস ইজ ইফেক্ট অফ প্ল্যানেটারি ভাইব্রেশন, দিট ইজ দ্য এফেক্ট অফ ইউনিভার্স, যেটাকে ইগনোর করা যায় না। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। আশা করি এই 5-6টা পর্বের শনিদেবের মীন রাশির যাত্রা অনেক মানসিক চক্ষু আপনার আমার, আশা করি আমি সেই দরজাটা ওপেন করে দিয়েছে। ভালো করে সেখানে আলোটাকে প্রবেশ করান, প্রকৃত জ্যোতিষশাস্ত্রের হাত ধরুন, ভয় ভীতিতে না, প্রকৃত জ্যোতিষশাস্ত্রকে ব্যবহার করে নিজেকে ভালো করুন, নিজের জীবনকে বাহ্যিক এবং আভ্যন্তরীণ, স্পিরিচুয়াল এবং মেটেরিয়ালিস্টিক 100-200% গুড না বানাতে পারলে আপনার আমার মানব জীবন বৃথা। আর এই 100-200কে বানাতে গেলে জ্যোতিষশাস্ত্রের হাত না ধরলে হয়তো বা ইম্পসিবল, যদি সেরকম ক্ষণজন্মা মানুষ আপনি আমি না হই। সুতরাং আপনি আমার জন্ম সাধারণভাবে জন্মেছি, কিন্তু আপনি আমিও সেই ক্ষণজন্মা মানুষদের পর্যায়ে নিজেদের উন্নীত করতে পারি যদি প্রকৃত জ্যোতিষশাস্ত্রের হাত ধরি, প্রকৃত গ্রহের দর্শন বুঝি এবং তাকে যথাযথভাবে আমাদের যে ভাঁড়ার মহর্ষিরা রেখে গেছেন, মুনি ঋষিরা রেখে গেছেন এই বৈদিক শাস্ত্রের, তাকে উজাড় করে যদি নিজেরা জীবনে ব্যবহার করি, দিশা অলওয়েজ আলোকিত। তাতে 7.5 চলুক, ঢাইয়া চলুক, আপনার নক্ষত্র অশ্বিনী হোক আর রেবতী হোক, কিচ্ছু অসুবিধা নেই। সব অসুবিধাকেই কেটে দেখবেন সুবিধা করে নিতে পেরেছি আপনি আমি। সকলে ভালো থাকুন, সকলের মধ্যে শেয়ার করুন। নতুন আসলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন বেলকে অলে গিয়ে ক্লিক করুন, কারণ মার্চের এন্ডে শনিদেবের প্রবেশের সঙ্গে সঙ্গে ষড়গ্রহের সঙ্গে পূর্ণিমা এবং অমাবস্যায় চন্দ্র এবং সূর্যগ্রহণ, ষড়গ্রহের এফেক্ট 2 মাস 1.5 মাস বোধহয় 1.5-2 মাস আগেই এপিসোড আপলোড আছে। ভয়ঙ্কর প্রাকৃতিক এবং সামাজিক ক্ষেত্রের বিপদ কিন্তু আগামী 2-3 মাস আমাদের অ্যালার্ম দিচ্ছে। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, সুস্থ থাকতে হবে। সমগ্র বিশ্বজননীর, সমগ্র দেশবাসীর, প্রত্যেকটা সংসারের মানুষের জন্য, জীবকুলের জন্য এই ধরাধাম অমৃতময় হয়ে থাকুক, সেই কামনা পরমেশ্বরীর কাছে করি। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, সকলের মধ্যে প্রত্যেকটা এপিসোড শেয়ার করুন, সম্ভব সাথে থাকুন। প্রণাম, নমস্কার।